গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ফেব্রুয়ারির 2 তারিখ, মানে সরস্বতী পুজো। আমি তো সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি স্কুলে। স্কুলটার ভেতরে কিন্তু খুবই ফাঁকা ফাঁকা লাগে। কি হয়েছে, আর তো মাত্র কিছুক্ষণের অপেক্ষা, তাই স্কুলটা পুরো ভরে যাবে। পুজোর জন্য এখানে ভোগ রান্না করা হচ্ছে। শুধু কিন্তু ঠাকুরের জন্যও রান্না হচ্ছে না, আমাদের জন্যও রান্না হচ্ছে। দুঃখের বিষয় একটাই, এইবার আমি আর পুজো দিতে পারলাম না। কালকের মিনি ব্লগে তোমরা অলরেডি দেখেই নিয়েছো, আমার মুখের অবস্থা ভীষণ খারাপ। জানি না হঠাৎ করে এই মুখে কি হয়েছে। ব্যথাতে ঘুমোতেও পারি না, আর কিছু খেতেও পারি না। সকালবেলা আমার এত ব্যথা উঠেছিল, যার জন্য সকালবেলা কিছু খেয়ে আমাকে ওষুধটা নিতেই হয়েছে। আর যেহেতু সকালবেলা খেয়ে নিয়েছি, তাহলে পুজোটা কি করে দেবো, সেজন্য আর পুজোটা এবার আর দেওয়া হলো না। আর এই যে এক এক করে কিন্তু গার্জিয়ান এসেই চলেছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঠটা পুরো ভরে যাবে। আর গার্জিয়ানের সাথে সাথে এই যে ম্যামও চলে এসেছে। আর ওর সাথে যে কদিনের মধ্যে আমার এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে, যেটা ধারণার বাইরে। আর মেয়েটাও কিন্তু সত্যি খুবই ভালো। আর যেহেতু আমাদের বয়সটা একদমই সেম, সেই জন্য আমাদের আরো বন্ধুত্বটা খুব ভালোভাবে হয়েছে। এখানে আমাদের ম্যাডাম জিরা কাজ করছে, আর আমি শুধু ভিডিও করে যাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। এটার জন্য কিন্তু আমাদের ম্যাডাম জিদের আমার উপর কোনো অভিযোগ নেই। মাঝে মাঝে শুধু একটু কথা শোনাবে, এটুকুই আর কি। অলরেডি কিন্তু অনেক গার্জিয়ান চলে এসেছে। আমি যখন ভিডিও স্টার্ট করি, তখন কিন্তু আমার ভিডিও দেখে অনেকেই এগিয়ে আসে, আর অনেকেই হাই হ্যালোও করে দেয়। এই দেখো আমাদের একজন ম্যাডাম ক্যামেরাতে এসে এতটা খুশি হয়ে গেছে, অলরেডি তোমরা মুখ দেখেই বুঝতে পারছো। এই দেখো একজন চাল ধুচ্ছে, এটাও কিন্তু বলে দিল। এই দেখো গাইস, আমি চাল ধুচ্ছি, আর একজন জল ভরছে, সেটাও বলে দিচ্ছে গাইস আমি জল ভরছি। যখন আমরা সবাই একসঙ্গে হই, সত্যি তখন এতটা মজা করি আমরা সবাই মিলে, খুবই আনন্দ লাগে তখন। আমার কিন্তু আরেকটা ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু সেটার থেকে এতটা কষ্ট করার পরেও কিছুই পাইনি, সেই জন্য এই নতুন চ্যানেলটা খোলা। আগের ইউটিউব চ্যানেলে কিন্তু আমার স্কুলের ব্যাপারে সবকিছুই শেয়ার করা ছিল, কিন্তু এটাতে আর জানানো হয়। তোমরা যদি আমার স্কুলের ব্যাপারে কিছু জানতে চাও বা আমার স্কুলের ভিডিও দেখতে চাও, অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের স্কুলেরই মন্দির, আর দেখো মাকেও নিয়ে চলে এসেছে, কতটা সুন্দর লাগছে সত্যি। এখন সবাই মিলে মাকে বরণ করে নেবে। ফটোশুটের কিন্তু আর শেষ নেই, আজকে আমরা যেদিকে তাকাবো সেদিকেই শুধু ফটোশুট। আমার যে ফটো ওঠা শেষ, তাই একটু ডায়লগ দিচ্ছি আর কি। আমার আর ফটো ওঠা কোথায় শেষ হলো বলো, এখনো তো আমার বরই আসলো না, তাহলে আর ফটোশুটটা কখন শেষ করতে পারলাম? তো আসেনি, তার মধ্যে আবার দিদিও আসেনি, তাহলে আমাদের ফটোটা তুলেটা দেবে কে বলো তো? ব্রাহ্মণ মশাই চলে এসছে, কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হয়ে যাবে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে শোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাছে শোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না। বাচ্চাটাকে কিন্তু আমি অনেকক্ষণ থেকে রাগাচ্ছি, কিন্তু ম্যাম হয়ে জন্য ভদ্রতার খাতিরে বাচ্চাটা আমাকে কিছু বলতে পারছে না। আমার বাচ্চাদের রাগাতে ভীষণ মজা লাগে, একটা আলাদাই আনন্দ পাই ভাই। এই যে আমার এক পুচকু স্টুডেন্ট, যিনি বড় হয়ে নাকি আমার মতো হতে চায়, ওর মুখে শুধু একটাই কথা, ও নাকি বড় হয়ে ম্যামের মতো হতে চায়, তাও আবার পিঙ্কি ম্যামের মতো। জানি না ও আমার মধ্যে কি গুণ দেখেছে, আর আমার মধ্যে কি এমন ভালো দেখেছে যে আমার মতো হতে চায়, যেটা আমিও এতদিনে খুঁজে পাইনি। কিছু কিছু ব্যাপার আমার এতটা ভালো লাগে, সত্যি আমি এখানে কাজ না করলে হয়তো এত ভালোবাসা এত কিছু আমি পেতামই না। রাস্তাতে বেরোলেই ম্যাম ম্যাম বলে চিৎকার করা, আবার স্কুলে ঢোকার সাথে সাথে মিষ্টি ম্যাম, চুটকি ম্যাম, আমার যে কত নাম দিয়েছে, এই ব্যাপারগুলো কিন্তু আমি ভীষণ মজা নিই। যেটা আমার ইচ্ছে, যেটা আমার স্বপ্ন, সেখান থেকে কিন্তু আমি এখনো কিছু পাইনি, বাট এখান থেকে আমি অনেক কিছু পেয়েছি। স্কুলে কোনো প্রোগ্রাম হলে কিন্তু আমার ভীষণ মজা লাগে, কিন্তু আজকে মনে হচ্ছে না আমি আর স্কুল থেকে বেরোতে পারবো। দেখো কতটা ভিড় লেগে গেছে। ভিড়ের কথা তো বাদই দাও, আমি বেরোবোটা কাকে নিয়ে বলো তো? এই যে ছেলেটাকে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু আর কেউ নয়, এ হচ্ছে আমার বর। স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু পরিবেশন করতে বিজি হয়ে গেছে, তাহলে আমি কাকে নিয়ে বেরোবো বলো তো? আমার তো বেরোতে ভীষণ ইচ্ছে করছে, অনেক ভিডিও করা বাদ আছে, ছবি ওঠা বাদ আছে, এখনো একটা ছবিও উঠিনি। শেষে কিন্তু আমিও পরিবেশন করতে নেমে পড়েছি। আর এই ভিডিওটা আমার একমাত্র ভিডিও, মানে সরস্বতী পুজোর আর কি, একটা ভিডিও করা হয়নি, যেটা আমার ভীষণ কষ্ট লেগেছে। আমি বাড়ি এসে বলি আমার তো ফুল লুকটাই দেখানো হলো না, তারপর শেষে দেখি এই ভিডিওটা করেছে আমার বর। যাই হোক, কেমন লাগছে বলো কিন্তু। সারাদিন পর কিন্তু বসলাম খাবার জন্য, আমার কিন্তু প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, আর আমি যেন কার উপর রাগ করেছিলাম, যার জন্য ওইরকম মুখের অবস্থা ছিল আর কি। এখন কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, কিন্তু এখনো আমি স্কুল থেকে বেরোতে পারিনি। বুঝতে পারছো তোমরা, এবারে আমার আর ঘোরা হচ্ছে না। দিদি তো বান্ধবীর সাথে ঘুরে ঘুরে একা একা মন খারাপ করে এখন বাড়ি চলে যাচ্ছে। যাই হোক, মন খারাপ করেও আমার আর কোনো উপায় নেই, কারণ আমি আর কিচ্ছু করতে পারবো না। এই যে আমার বরকে দেখতে পাচ্ছ, আজকে হচ্ছে আমার বরের হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে
বার্থডে মেরি জান। আমরা কি গান করছি নাকি? যাই হোক, আজকে ওর বার্থডে, বাট আজকে কোনো সেলিব্রেট হলো না। কারণটা হচ্ছে আজকে যেহেতু সরস্বতী পুজো, সেজন্য এত কিছুর মধ্যে সেলিব্রেটটা সত্যি মিস হয়ে গেল। ভালো থেকে সুস্থ থেকো। তুমি আমার পাশে থাকলে আমি এমনি একদম সুখী। আমাকে কোনো আশীর্বাদ করতে পারো, তুমি নিজেকে বলো, তুমি জানো এইভাবে সারা জীবন আমার পাশে থাকবে। আমার বরটা প্রচন্ড শুকিয়ে গেছে, কারণ ওর অনেক দিন থেকে শরীর খারাপ, জ্বর সর্দি কাশি লেগেই আছে। সুস্থ হয়ে যাবে, এটাই আমি চাই। আমি ঘুমিয়ে পড়লাম, গুড নাইট। এমন ভাব করছে মনে হয় ঘুমায়নি কোনোদিন। সত্যি কথা বলতে আমার খাওয়া গেছে। ও আরেকটা কথা, ও হচ্ছে স্কুল থেকে আসলো, এসে আবার আরেকটা নিমন্ত্রণ বাড়িতে গেছিল, যার জন্য পেট একদম ফুল করে এসেছে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো, টাটা করে দাও এবার। টাটা।